আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে হাজির হলাম। কালকে কোনো ভিডিও দেওয়া হয়নি, কারণ কালকে অফিসের অনেক চাপ ছিল, তো তাই জন্য কোনো ভিডিও শ্যুট করা হয়নি। আমরা একটু রেস্ট নিয়েছিলাম, পুজো পার্বণ সব কাটলো, তো এখন থেকে রেগুলারলি ভিডিও আসবে। আর তোমাদের সাপোর্ট অনেক অনেক রিকোয়ার, তো প্লিজ সাপোর্ট করো আমাদেরকে, লাইক, সাবস্ক্রাইব, শেয়ার করতে ভুলো না। আমাদের দুটো ইম্পর্টেন্ট সদস্যের এরকম অবস্থা। চা খাবে? আমরা এখন ঘুমাচ্ছি। গুগলকে জড়িয়ে ধরে ঘুমাতে হয়। আর একজন এখানে বসে আছে আমার সাথে চা খাচ্ছিল, বিস্কুট খাচ্ছে। এই যে এখন মোজো কিছু না কিছু এখানে এখন মণিমুক্ত খুঁজছে, কি খুঁজছে ও নিজেই জানে না, কিন্তু কিছু না কিছু খুঁজে যাচ্ছে। ওহ বাবারে, কত অ্যাক্টিভিটি আর কত এক্সারসাইজ আর কত কাজ করা ওর হচ্ছে। কাজ নয়, এটাকে অকাজ বলে। কি খুঁজছিস? কি পেলি মোজো? কি পেলি? হ্যাঁ, আবার স্টার্ট করে দে, আবার স্টার্ট করে দে। কাজ স্টার্ট কর, কাজ স্টার্ট কর। এই যে আবার এক হাত দিয়ে এখন ঘুরছে পা, দুটো পায়ের মধ্যে এখন পা ভেরিয়ে গেছে বলে এক হাত দিয়ে বসছে। মোজো আমাদের সারাক্ষণ কিছু না কিছু অ্যাক্টিভিটি করতেই থাকে। এই গুগল মোজো নিচে থেকে এসছে। আঙ্কেল মুড়ি খেতে শুরু করে দিয়েছে। আজকে আমাদের মুড়ি আর ঘুগনি এই নিয়ে এলো। ওই মোড়, ওখান থেকে তোমাদের কোম্পানি দিয়ে গেছি খানিকটা, কিছু দিয়ে কিছু করা হবে না, আবার নিয়ে পালিয়ে না, আবার নিয়ে যেতে হবে মনে হয়। গুগলের মুডের ওপরে ডিপেন্ড করে। ও কুল করবে, এবার খাওয়া দাওয়া করবে, নিয়ে খানিক্ষণ পর কুল করবে। এখন আলা হয়ে গেছে, দুজনে কেউই খাচ্ছে না। মজো খেয়ে নিবি, আয় হায় খেয়ে নে। মজো আর কন্ট্রোল করতে পারলো না, খেতে শুরু করে দিয়েছে। তো এখন প্রীতি অফিস যাচ্ছে, ওকে অফিসে নামিয়ে দিয়ে আসি। তো প্রীতি, সকাল সকাল অফিস যেতে ভালো লাগছে? ভালো লাগে, কারণ এইটাই আমার রোজি রুটি না, তো ভালো তো লাগবেই। তোমার মতন কি আমি রিল্যাক্স করি? আজকে বললে অফিস যাবে, দিয়ে আর গেলে না। আজকে আমার অফিসের কাজটা আমি বাড়ির থেকেই করে নিচ্ছি, তার জন্য আমি অফিস যাচ্ছি না। এখন আমি প্রীতিকে আনতে যাচ্ছি, কারণ এখন সন্ধ্যে 6:30 বেজে গেছে। তো প্রীতিকে নিয়ে আসতে হবে এবার অফিস থেকে। আর এখানে মা বসে বসে এখন চা খাচ্ছে, আর এই মোজো এখন চুপচাপ ঘুরে আসলো, আর এই গুগল এখন বসে বসে রেস্ট নিচ্ছে। তো আজকে আমাদের এখানের মধ্যে ভালো মেঘ করেছে, বৃষ্টি হওয়ার কথা ছিল, কিন্তু এখনো পর্যন্ত কোনো বৃষ্টি পড়েনি। তো এখন অন্ধকার হয়ে গেছে বাইরে, আর এই যে সামনে 3জন যাচ্ছে, এই 3জন হচ্ছে মায়ের বন্ধু। মাও একটু পরে এদের সাথে ঘুরতে বেরোবে। আজকে আমাদের প্রেস্টিজের এখানে লাইটটা জ্বলছে না, বাদ বাকি আমাদের এখানটা রাতের বেলাতে এরকমই থাকে। এই যে আমাদের পেট পার্ক, মজার গোবল একটু আগে এখান থেকে ঘুরে গেছে। আর এখানে ছোট ছোট এরকম গাছ লাগানো আছে, তো এখানে দারুণ হাওয়া দেয়। আর আমাদের এই গেটটা যেটা আছে, এই গেটটা অটোমেটিকলি আমাদের সেন্স করে খুলে যায় যখন আমরা গাড়িতে আসি। আর আমাদের এখানে সিকিউরিটি গার্ড বসে থাকে, এখানে একটা সিকিউরিটি রুম। তো এখন চলে এসেছি প্রীতিকে নেওয়ার জন্য। ম্যাডাম দেখি কখন আসে এখানে। তো এই যে এখন প্রীতি চলে এসেছে। তো প্রীতি, আজকের দিনটা কেমন গেল অফিসে? ভালোই গেল। মুখটা তো তোমার জন্য বেশি ঝামেলা করতে হয় সবার সাথে আমাকে। কেন, আমি কি করলাম? ফালতু অনেক ঝামেলা থাকে। চলো একটু ভালো মন্দ খাওয়া, ঝামেলা যখন করিস। কি খাবে?
কচুরি খেতে পারো, ফুচকা খেতে পারো, অনেক কিছু খেতে পারো। তুমি যেটা খাওয়াতে পারো আমি সেটাই খেতে পারি। ঠিক আছে, তাহলে কচুরি খেতে যাচ্ছি আজকে আমরা। তো এখন দেবদি আমাকে নিয়ে যাচ্ছে। চুল কেটেছ? না না, নর্মাল হেয়ার স্টাইলটা চেঞ্জ। তুই বললে হেয়ার কাট করবে। হেয়ার কাট করার এখন টাইম হয়ে গেছে, অনেক কাজ আছে অফিসে। চলো। তুমি অফিসে যাওনি আজকে? না। তো এখন আমরা যাচ্ছি কিছু খাওয়ার জন্য, স্ন্যাক্স। প্রীতি এখন ফুচকা খেতে স্টার্ট করেছে। তো যেখানে মাঝে মাঝে ইচ্ছা হয় সেখানে দাঁড়িয়ে ফুচকা খেয়ে নেয়। আমাদের ব্যাঙ্গালোরে এরকম ফুচকা বিক্রি করে, কলকাতা কিংবা বর্ধমানের মতো ওরকম পাওয়া যায় না অত ভালো টেস্টের। বাট তাও আমরা কাজ চালিয়ে নিই। আর আমি খাচ্ছি এখান থেকে চিকেন রোল। ব্যাঙ্গালোর এরকম রাস্তা এরকম ফুলের গাছ আছে। এই গাছগুলো অনেক বড়, বাট অরেঞ্জ কালারের ফুল হয়, দারুণ লাগে দেখতে। আর এই যে প্রীতি স্টার্ট করে দিয়েছে, হয়ে গেছে ফুচকা খাওয়া এবারে। এখন খাচ্ছি চিকেন রোল। আমাদের তো মুড সুইং হয়, সারাক্ষণ খেতে ইচ্ছে করে। ব্যাঙ্গালোর থাকবার পরে তুমি কলকাতার চিকেন রোল এটা পাচ্ছ। কলকাতা কাটি রোল বলে এখানে। এখানে হচ্ছে মোড়ে মোড়ে এরকম কাটি রোল আর ফুচকা। রিয়েল টেস্ট অফ কলকাতা। রোল খেতে খেতে একটা গাছ চোখে পড়লো। সেই গাছটা হচ্ছে এইরকম টাইপের ঝুলছে ফলগুলো। তো তোমরা কি জানো এটা কি গাছ? বাট এই গাছটা দেখে অনেক কিছু ঝুলছে মনে হচ্ছে। কি ঝুলছে সেটাও তোমরা কমেন্ট করে জানাতে পারো। লুলু হাইপার মার্কেটে। তো এইটা হচ্ছে একটা দুবাই বেস মল। তো দেখা যাক মলের ভেতরে গিয়ে আমরা কি কিনি। ব্যাঙ্গালোরে একটাই লুলু মল আছে, আর এর কোনো ব্রাঞ্চও নেই। তো ফাইনালি আমরা লুলু মলে চলে এলাম। এটা হচ্ছে আমাদের বাড়ি থেকে অনেকটাই দূর, বাট আসতে খুব ভালোই লাগে। এখানে অনেক কিছু পাওয়া যায়। আর এইটা মলের এন্ট্রি। এই যে এন্ট্রি করছি, এটার জন্য সাবওয়ে আলাদা করে বানিয়ে দিয়েছে। তো এই যে সাবওয়ে মলে, লুলু মল। তো লুলু মলটা বেসিক্যালি মিডল ইস্টে বেশি আছে। লুলু মলটা বেশি করে তোমার মিডল ইস্টে আছে, দুবাই ওই সাইডে, সৌদি আরবিয়াতে ওইখানে বেশি আছে। তো এইখানের মধ্যে এই সাবওয়েটা পুরো মলটাই বানিয়ে দিয়েছে, পুরো রাস্তাটাকে সাবওয়ে বানিয়ে দিয়েছে। পুরো ডাইরেক্ট তুমি ঢুকে যাবে মলের ভেতরে। এই যে মলের এন্ট্রি। এখন এখানে ওয়েট করতে হবে। বাট এখানে একটা জিনিস খারাপ, বলো কি বলো তো? এই যে মেকানিক্যাল পার্কিং। বাট আমাদের বড় গাড়িতে মেকানিক্যাল পার্কিং নয় না। এইখানের মধ্যে মেন প্রবলেম হচ্ছে এখানের মধ্যে পার্কিংটা হচ্ছে তোমার এরকম হাইড্রোলিক পার্কিং দেওয়া আছে মেকানিক্যাল ওয়েতে। তো তার জন্য ছোট গাড়িগুলো পার্ক করতে পারে, কিন্তু আমাদের যেগুলো একটু বড় গাড়ি সেইগুলো আর মানে পার্ক করবার জন্য তোমাকে ঘুরতে হবে, স্পেস পাওয়া যায় না। তো এইখানে তোমরা দেখতে পাচ্ছ যে এই বড় গাড়িগুলো যেগুলো আছে ওগুলো নিচে দাঁড় করানো আছে। এবার এরকম স্পেস পাওয়া প্রবলেম হবে। আর সব থেকে বড় কথা, এটা অনেক রিস্কও আছে, কারণ আর একবার এখানের মধ্যে একটা গাড়ির উপরে পড়ে গেছিল। কোথায়? টাটার গাড়ি ছিল বলে ওই গাড়িটা উপরে ছাদের মধ্যে ঝুলছিল। এই জন্য সবসময় এনক্যাপ 5 রেটিং এর গাড়ি নেওয়া উচিত। অ্যাটলিস্ট মনের তো শান্তি। সেফটি অলওয়েজ আগে। আর দেবদীপ তো এমনি নর্মাল জামা পরে পোকেমন দেখতাম, তার পিকাচু চলে এসেছে। দেবদীপ কোন স্টোরটাতে ঢুকবো বলো? আমরা এখন দেখি লুলু কানেক্টে ঢুকবো আমরা আজকে। কোথায়? এখানে পারফিউম বানায়, আমার টেস্ট অনুযায়ী পারফিউম বানায়। তো আমরা এখন চলে এসেছি লুলু কানেক্টে। সো লুলু কানেক্ট একটা কিছুই নয়, এটা হচ্ছে ইলেকট্রনিক্সের দোকান, রিলায়েন্স ডিজিটালের মতো। আর এই লোকটার মাঝখান থেকে কিছু নেই,
লোকটা খালি হাওয়া মাঝখানে সব কিডনি বিডনি খুলে বেঁচে দিয়েছে। প্রীতি তুমি বেচনি তো? এখানের মধ্যে লোকটার খালি সুটকেস নিয়ে যাচ্ছে, লোকটার মধ্যে কিডনি লিভার সব বিক্রি করে সব পয়সা সুটকেসের মধ্যে ভরে নিয়ে যাচ্ছে। তো আমরা যাচ্ছি এখন লুলু হাইপার মার্কেটের ভেতরে। তো এটা হচ্ছে একটা গ্রসারি স্টোর, হতেই থাকে কিন্তু কিচ্ছু দেয় না। আর এই লাকি ড্রগুলো এখানে হতেই থাকে। লাস্ট 3 বছর ধরে আমি দেখতে পাচ্ছি, আজ পর্যন্ত আমরা কিছুই পাইনি। কারা পাই সেটাই হচ্ছে আমার কোয়েশ্চেন। লোকেরাই পায় না। তো তোমরা যদি লাকি ড্রতে যেতো তাহলে এই গাড়িটা আর স্কুটিটা পাবে, সাথে ফ্রিজগুলো পাবে। তো এখন এখানে ওরকম প্যাকেট সুইটস সব পাওয়া যাচ্ছে। দিওয়ালি সব বাজার করা হয়ে গেল, কিচ্ছু কিনো না। কাজু কিশমিশ পিঠি আছে আমাদের। এখানে ভালো মাছ পাওয়া যায়। এইখানটা দেখে মনে হচ্ছে আমরা ব্যাংককে চলে এসেছি। ব্যাংককে সেই বাজার করতাম না, সেই ওখানে ওয়াটসন আছে, এখানে হচ্ছে এগুলো দুবাইয়ের সব লেখা। তো আমরা যখন ব্যাংককে গিয়ে শপিং করি তখন ওখানে ওয়াটসন আছে। তো এখানে দুবাই খাবি বিকাম তো দুবাই লেখা আছে, দেখো কেউ পড়তে পারছে এটা? এইটাই ভালো না, বন্ধটা তো বোঝাই যাবে। ল্যামের কালার থেকে এটাই ভালো, বলো? এটা ফ্রুটসের আছে, এটাই নিতে হবে। জিনিসপত্র চলে এসছে সব সাজানোর জন্য, সব হোম ডেকোরেটের জন্য। তো এখানের মধ্যে এই সব পাওয়া যাচ্ছে জিনিসপত্র বাড়ি ঘরটা সাজানোর জন্য দিওয়ালিতে। অনেক রকমের মাছই আছে এদের কাছে। তো আমরা এখন মল থেকে চলে যাচ্ছি। ফালতু এলাম, কিছু কেনা তো হলো না আজকে। এটা কিনতে এলাম, পেলাম না। ফাইনালি আমরা এত ঘোরাঘুরি করবার পরে এখন আমরা বাড়িতে ঢুকছি। তো ফাইনালি বাড়ি চলে এলাম, প্রচুর টায়ার্ড হয়ে গেছি, ফালতু ঘুরেই বেড়ালাম। তো এবার যাব, বিরিয়ানিটা খাবো আর ঘুমাবো। দেবদীপ আর কিছু এক্সট্রা অ্যাক্টিভিটি করবে আজকে? আমি আমার গুগল আর মজার সাথে একটু খেলবো, নাহলে ওদের মনটা খারাপ হয়ে যাবে। তো এইটা তো থাকবেই, এখন ওদেরকে আদর করতে হবে। তারপরে ওরা দেখি যে গুগল খেয়েছে নাকি। খেয়ে তো নেয়, আবার মাঝে মধ্যে নাটক করে খাবো না, তো যে খাওয়াতেও হবে। আজকে নিয়ে এসেছিলাম পুরো ফ্যামিলি প্যাক বিরিয়ানি, এখানে হায়দ্রাবাদি দম বিরিয়ানি। তো ওইটা খেয়েই আজকে ডিনার হবে। তার সাথে আজকে তো পুরো একদম ডায়েটের মা বাবা এক করে দিচ্ছি। এই যে আজকের দিনটা এক্সকিউজ, কাল থেকে আবার করে নেবো। আর রায়তা আছে, ভালোই দেখে মনে হচ্ছে। এই খেয়েই আজকে আমাদের পেট পুজোটা করবো। কালকে আর একটা নতুন ভিডিও নিয়ে আবার আসছি।